বিয়ের আগে কুসুমের চরিত্রে কলঙ্কের দাগ লাগানোর এবার চেষ্টা করার জন্য নোংরা এক খেলায় মেতে উঠলো দেবলীনা এবং মীনাক্ষী মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী বলতে থাকে যে আজকের এই অপমান কুসুম আমি কোনো দিনও ভুলবো না, এবং এই অপমানের জন্য তোমাকে তোমার জীবনে কত কিছু পোহাতে হবে সেটাই এবার তুমি দেখো। তোমার হবু স্বামীর তোমার উপরে খুব গর্ব, খুব অহংকার, খুব আত্মবিশ্বাসী, তাই না? এবং ইন্দ্রাণী গাঙ্গুলির এই আত্মবিশ্বাসে, এই তোমার প্রতি এত বিশ্বাস, সব কিছু যদি আমি ভেঙে চুরমার করে দিতে না পেরেছি তাহলে আমার নামও মীনাক্ষী গাঙ্গুলি নয়। অন্যদিকে এই কথা বললাম যে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আন্টি আমি কেন পিছিয়ে যাবো বলো তো, যা কিছু করি আমরা মিলেমিশেই তো করি, তাহলে এই যাত্রা আমরা যা কিছু করবো মিলেমিশেই করবো, এই মেডিসিনটা আমাদেরকে সব কিছু করতে সহায়তা করবো। অন্যদিকে এই কথা বললাম যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে তোমার এই সমস্ত মেডিসিনটা কোনো কাজে দেয় না। এর আগের বারও এই মেডিসিন আমি জুসে মিশিয়ে আমি রাতুলকে অজ্ঞান করে দিলাম, তার পরবর্তীতে সকল দায় আমার উপরে গিয়ে পড়লো এবং শাস্তি ভোগ করলাম আমি। এক রাত পুরো গার্ডেনে কাটালাম আমি, তুমি কী করো বলো তো? ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন বলতে থাকে যে এবার কোনো কিছু আর তোমাকে শাস্তি পোহাতে হবে না, এবার যা কিছু হবে একদম পার্মানেন্ট সলিউশন হবে। কুসুমের চরিত্র নিয়ে সবার খুব বেশি গর্ব না, সেই গর্ব, সেই দম্ভ সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে এই মেডিসিনের দৌলতেই। কারণ এই মেডিসিনটা একবার যদি কুসুমকে কোনোভাবে খাওয়ানো যায় তাহলেই কুসুমের মধ্যে এমন কিছু সিমটমস দেখা দিবে যেটা কিনা একটা গর্ভবতী মায়ের মধ্যে দেখা দেয়, এবং এই সমস্ত সিমটমস বিয়ের আগে কুসুমের মধ্যে দেখা যাওয়া মাত্রই কিন্তু রোগকে নানান কুসুমের চরিত্রের উপরে প্রশ্ন তুলবে, এবং সকলের আঙুল নামানোর তো আর কোনো মতেই আয়ুষের কাছে এতটা সুযোগ থাকবে না, এবং কতজনের বা মুখ ধরবে বলো তো আন্টি? অবশেষে যে কী হবে, কুসুমের চরিত্রে কলঙ্কের দাগ লাগবে, এবং এই সমস্ত কলঙ্কের দাগ মুছতে মুছতে রাতুল কুসুমকে অবিশ্বাস করে কুসুমের সঙ্গে বিয়েটা ভেঙে দিবে, এবং অবশেষে কুসুম হবে লগ্নভ্রষ্টা, এবং তার পরবর্তীতে কুসুম লগ্নভ্রষ্টা হওয়ার ফলে কুসুমেরকে আর কেউ বিয়ে করবে না। এবং লগ্নভ্রষ্টা মেয়ের যে আমাদের সমাজে ঠিক কতটা তুচ্ছ-তাচ্ছিল্য করা হয় সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করে জানো। আমার অন্তত নতুন করে তোমাকে বলে দেওয়ার কোনো কিছু নেই। এই সুযোগে আমাদের প্রতিশোধ নেওয়াটাও পূরণ হয়ে যাবে এবং কাকপক্ষিতেও টের পাবে না। অন্যদিকে মীনাক্ষী যখন বলতে থাকে যে এবারও যদি কুসুম কোনোভাবে পার পেয়ে যায়, আমরা যদি আমাদের প্ল্যানটা আবারও এক্সিকিউট করতে ফেল হয়ে যায় তখন কী হবে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে কোনো চান্সই নেই সেটার, কারণ যে করেই হোক না কেন এই মেডিসিনটা আমরা একবার যদি কুসুমকে খাইয়ে দিতে পারি তার পরবর্তীতে আমাদের নতুন করে কোনো কিছু করার প্রয়োজনই পড়বে না। স্বয়ং কুসুমের বডি থেকে এই সমস্ত চেঞ্জেসগুলো দেখা শুরু করবে, এবং এই সমস্ত চেঞ্জেসগুলো যদি দীপালি আন্টি থেকে শুরু করে অন্য কারো চোখেও পড়ে তাহলে অবশ্যই আমরা আগুনে ঘি ঢালতে পারবো। এবং এই সমস্ত কথাটাকে নিয়ে আমরা যদি একবার কুসুমের প্রেগনেন্সির নিউজটা আমরা রটিয়ে দিতে পারি এই বাড়ি ভর্তি গেস্টদের সামনে, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে লোকে ছিছি করবে, এবং লোকে ছিছি করা মাত্রই লোকের মনে সন্দেহ জন্মাবে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলির লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে যে মেয়েকে নিয়ে এত কিনা সে গর্ব করে এসেছে, সেই মেয়ে রীতিমতো তার মুখ একবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সে আর রীতিমতো কোনো মতে মুখ তুলে অহংকার করে কুসুমকে নিয়ে কোনো কথাই বলতে পারবে না, এবং রাতুলের আত্মবিশ্বাস সেটাও তো ধূলিসাৎ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।